একটি অভিযান পরিচালনা করছে র্যাবের একটি অভিযানিক দল। আমরা যে কারণে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়া সেটা হচ্ছে যে একটি মাদক বিরোধী অভিযান ছিল এবং সেই মাদক বিরোধী অভিযানে আমার পেছনে যে তিনটি মোটরসাইকেল দেখা যাচ্ছে এই তিনটি মোটরসাইকেলের করেই আসলে মাদক কারবারিরা এই জায়গাটিতে অবস্থান করছিল এবং তারা তাদের কাছে অন্তত 50,000 পিসের মতো ইয়াবা ছিল এবং সেটা অর্থাৎ বিক্রেতা ক্রেতাকে বুঝিয়ে দিচ্ছিলেন এই জায়গাটিতে এবং সেখানেই র্যাব তাদের ছদ্মবেশে অবস্থান করছিল এবং এই যে অভিযান সেই অভিযানের এক পর্যায়ে যখন ইয়াবাগুলো লেনদেন হচ্ছিল বিক্রেতা ক্রেতাকে বুঝিয়ে দিচ্ছিল সেই সময়টিতে আসলে র্যাব হাতে নাতে তাদেরকে ধরে ফেলে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে সম্ভাব্য তথ্য সেই সম্ভাব্য তথ্য অনুযায়ী র্যাব যতটুকু আমাদেরকে জানিয়েছে এই 3 মোটরসাইকেলে অন্তত 6 জনের মতো ছিল যাদেরকে তারা অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে সব মিলিয়ে 50,000-এর মতো ইয়াবা পাওয়া গেছে আনুমানিক, এটাই ধারণা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই যে আমাদের এখন যাদেরকে নিয়ে আসা হচ্ছে মূলত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। র্যাব সদস্যরা তাদেরকে নিয়ে আসছে সামনের দিকে। যে সদস্যদেরকে এখন দেখা যাচ্ছে যাদের হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় তাদেরকে মূলত র্যাব সদস্যরা এই জায়গা থেকেই গ্রেপ্তার করে এবং তাদের কাছে সব মিলিয়ে 50,000 পিসের মতো ইয়াবা ছিল, সেটাই কিন্তু এখানে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই যে অভিযান সেই অভিযানের প্রেক্ষিতে এই অভিযানের যিনি দায়িত্ব ছিলেন তার সাথে একটু আমরা কথা বলবো। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই এখানে আসলে কি কি পেলেন এবং কি অবস্থায় তারা ছিল। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা মূলত আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই এলাকায় হচ্ছে একটি ইয়াবা কেনাবেচার কাজ হবে। তো সে তথ্যের ভিত্তিতেই আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলাম এবং হচ্ছে সন্দেহভাজন মুভমেন্টগুলো নজরদারিতে রেখেছিলাম। পরবর্তীতে যখন হচ্ছে যে তারা এই মোটরসাইকেলগুলোতে এসে কেনাবেচা মানে ইয়াবা আদান প্রদান শুরু করে ওই মুহূর্তে আমরা হচ্ছে যে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। কয়জন ছিল এবং ইয়াবাগুলো কোথায় লুকায়িত অবস্থায় ছিল? ইয়াবাগুলো একটি বাজারের ব্যাগে ছিল এবং হচ্ছে যে ওনারা সর্বমোট 6 জন ছিল। আর হচ্ছে যে এখানে সর্বমোট আমরা আনুমানিক 50,000 পিস ইয়াবা ধারণা করছি। কিছুক্ষণের ভিতরে আমাদের গণনা শুরু হয়ে যাবে এবং আমাদের এখন পর্যন্ত অ্যাসেসমেন্ট এখানে 50,000 পিসের মতো ইয়াবা থাকার কথা। 3টি মোটরসাইকেল, সেই 3টি মোটরসাইকেলে আমার ঠিক পাশে থাকা যাদেরকে দেখতে পাচ্ছেন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় তারা এই ইয়াবাগুলো এখান থেকে তাদের ক্রেতা বিক্রেতার অর্থাৎ লেনদেনের যে জায়গাটি সেটি আসলে করছিলেন এই জায়গাটিতে। পরবর্তীতে হয়তো গণনা করার পর তারা জানাতে পারবেন ঠিক কত হাজার পিস ইয়াবা তারা পেয়েছেন সেইটি হয়তো আমরা জানতে পারবো। তবে এই যে একেবারেই যে কৌশলে তারা করেছিল সেটা হচ্ছে বাজারের ব্যাগের মধ্যে করে ইয়াবাগুলো লেনদেন অর্থাৎ পাচার করার যে বিষয়টি সেটি হয়তো র্যাব দেখতে পেয়েছে এবং এটি হচ্ছিল হালিশহরের যে একটি এই বাজারটি চুনা ফ্যাক্টরি রোড এবং চুনা ফ্যাক্টরির মোড়েই এটি হচ্ছে যে একটি স্থানীয় বাজার। সেই বাজারেই তারা বাজারের ব্যাগের মধ্যে করে ইয়াবা নিয়ে এসেছিল। এটি বাজারের একটি অন্যরকম একটি কৌশল বলা যেতে পারে ইয়াবা লুকায়নের। এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়াবার প্যাকেটগুলো সেই বাজারের ব্যাগ থেকে বের করা হচ্ছে। তাদের সাথে থাকা তাদের মোবাইল ফোন সেগুলো জব্দ করেছে র্যাব সদস্যরা এবং যে ইয়াবার যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এগুলোতে আসলে ধারণা করা হয় এক একটি প্যাকেটের মধ্যে 10,000 করে ইয়াবা থাকে। তাদের অতীতের যে অভিযানের যে তথ্য এবং তাদের যে অভিজ্ঞতা সেটাই বলছে যে এই এক একটি প্যাকেটে 10,000-এর মতো করে ইয়াবা থাকে এবং সব মিলিয়ে 5টি প্যাকেট যেহেতু এখানে পাওয়া গেছে তারা ধারণা করছেন অন্তত 50,000 পিস ইয়াবা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং যে বিষয়টি আমরা বারবার বলছি সেটা হচ্ছে যে এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের বাহিনীরা অপরাধীদের ধরতে ব্যস্ত সময় পার করেন, সন্ত্রাসীদের ধরতে ব্যস্ত সময় পার করেন, পাশাপাশি
বিভিন্ন জায়গায় তাদের চেকপোস্ট বৃদ্ধি করেছে, সেই সময়টিকে কাজে লাগিয়ে ইয়াবা কারবারিরা তাদের ইয়াবা বাজারজাতের একটি সময় হিসেবে বেছে নিয়েছে এবং বাজার ব্যাগে করেই বাজারের আশপাশে সেটি লেনদেন করার একটি সময় র্যাব সদস্যরা তাদেরকে সরাসরি এই জায়গাটিতে এসে হাতে হাতে ধরে ফেলে এবং সেই তথ্যটি আমরা জানার পর ঘটনাস্থলে আসি এবং সরাসরি আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।